শাশুড়ি তার জামাইয়ের জন্য এত কিছু রান্না করলেও আমি পান্তা ভাতের লোভ সামলাতে পারিনি। বড় মাছের মাথা দিয়ে উত্তর অঞ্চলের আলুর ঘাটি করেছে, সাথে গরুর মাংস রান্না করেছে, আর এদিকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করেছে। আমি একটা জিনিস আজকে নতুন শিখলাম, পোলার চালের কোনো কিছু রান্না করার সময় যদি চালটা একটু কম ফুটে যায়, সেই সময় কোনো ভেজা কাপড় ভিজিয়ে এটার উপর ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মায়েরা কত টিপস জানে, তাই না? এই জন্যই সবাই বলে মা হওয়া এতটা সহজ নয়। জামাইয়ের পছন্দের বিরিয়ানি, গরুর মাংস, আলু ভর্তা, আলু ভাজি দিয়েছি, সে তার পছন্দ মতো খাচ্ছে। আর এদিকে আমি আমার পছন্দের খাবার নিয়েছি। সকালে 1 গামলা পান্তা খেয়েছি, আবার দুপুরেও পান্তা খেতে বসেছি। আমার পান্তা খাওয়ার লোভ যেন আমি কিছুতেই সামলাতে পারছি না। এখন আরও বেশি করে শুকনো মরিচ ভাজা নিয়েছি। আজকে পান্তা ভাত একবারে লাল লাল করে মেখে খাবো। সকালে 1 গামলা পান্তা খেয়েছি, তারপরও আমার কোনোভাবেই তৃপ্তি মেটেনি। মন চাইছে আরও খেতে। সকালে যে গরম ভাত রান্না হয়েছিল সেটাতে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সেই পান্তাটাই আমি খাচ্ছি। আম্মা আমার জন্য ডুমুর ভাজি করেছে, সাথে বড় বড় ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার চচ্চড়ি করেছে। সব কিছু দিয়ে মন ভরে ভাত খেতে পারলে মনে হয় শান্তি পেতাম। আর মজার উত্তরবঙ্গের আলুর ঘাটি তো আছেই, কিন্তু এইটুকু পেটে আর কত খাবার যাবে বলেন তো? আমরা যেহেতু আজকেই চলে যাব, পরবর্তীতে খাওয়ার সুযোগ নেই, এই জন্যে আম্মা আমাদের জন্য সব কিছু তরকারি বেঁধে দিয়েছে, যাতে করে বাসায় এসে মন ভরে তৃপ্তি সহকারে খেতে পারি। বাসায় যে আমার আর পান্তা খাওয়া হবে না, এখন আমি একটু মন ভরে পান্তা খেয়ে নেই। পান্তার নাম শুনলে অনেকেই নাক সিটকায়, কিন্তু আসলে যে এই পান্তা ভাতটা খেতে কত মজা লাগে যারা খায় তারাই জানে। আর সাথে যদি মজার মজার তরকারি ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আম্মার সঙ্গে গল্প করেছি। এখন মা ছেলে মিলে কবুতর দেখছিলাম। আমাদের বাড়িতে আগে অনেকগুলো কবুতরের ঘর ছিল, আর অনেক অনেক কবুতর ছিল, বিভিন্ন প্রজাতির কবুতর ছিল। একটা সময় যখন বাড়িতে লোকজন ছিল না, তখন খাবারের অভাবে সব কবুতরগুলো উড়ে চলে গেছে। এখন অল্প কিছু আছে, আর সেগুলোকে নিয়েই আমার আব্বার খুব ভালো সময় কাটে। বিকেলে বসে বসে কবুতরকে খাওয়ায়। তারপর বিকেলে ঘুরতে বেরিয়েছি নিজেদের এলাকাটা খুব সুন্দর করে দেখব বলে। এই সুন্দর সুন্দর রাস্তায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসেছি। আজকে আমরা চলে যাব, এরপর আবার সন্ধ্যায় ফুচকা পার্টি আছে, এই জন্য একটু তাড়াতাড়ি করে চলে এসেছি, যদিও আমার মন একদমই যেতে চাইছে না। আম্মাকে আগেই বলে রেখেছিলাম আলু ভর্তা করে রাখতে আর তেঁতুল ভিজিয়ে রাখতে। আম্মা আলু ভর্তাও করে রেখেছিল, তেঁতুলও ভিজিয়ে রেখেছিল, আর আমি এদিকে ফুচকা বানিয়ে নিয়েছি। গামলা ভর্তি করে ফুচকা ভেজেছিলাম, আর ভাজতে ভাজতে আমার 2 ছেলে, মানে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে, 2জন মিলে অর্ধেক ফুচকা নাই করে দিয়েছে। আজকে আলু ভর্তা, টক সবগুলোই বেশি বেশি করেছি, কারণ গতকাল যে ফুচকাটা বানিয়েছিলাম সেটাতে একদমই বেশি খেতে পারি নাই। সবাই মিলে একটু একটু করে নিতে নিতে শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে যাতে কম না পড়ে তাই একটু বেশি বেশি করেই করেছি। এতগুলো ফুচকা ভাজার পরেও কারোই যেন তৃপ্তি মেটেনি। আব্বা ছোট মানুষের মতো এত সুন্দর করে ফুচকা খাচ্ছিল, দেখেই খুব মায়া লাগছিল। মুখে যখন তেঁতুলের টক যাচ্ছিল তখন মুখটা কেমন জানি কাচুমুচু করে খাচ্ছিল, আর এটা দেখে আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম। আজকে আর বেশি সময় থাকতে পারছি না, কারণ আজকেই চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।